আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ থেকে প্রায় ৯ মাস আগে আমার একজন খুব ঘনিষ্ঠজন তার একটি মন্তব্য দিয়েই এই পর্বটা শুরু করতে চাই। আমাদেরই এক ছোট ভাই, সাংস্কৃতিক কর্মী, সে আমাকে বলছিল, ভাই দেখেন, বিএনপি ডক্টর ইউনূসের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বোঝাপড়া করে ক্ষমতায় আসবে। তার কারণ বিএনপির গায়ে যেন কোনো ধরনের গন্ধ না লাগে, বিএনপির কাঁধে যেন কোনো ধরনের দায় দায়িত্ব না চাপে, এজন্য ইউনূস সাহেবকে দিয়েই সব ধরনের চুক্তি আগেভাগে করিয়ে নেওয়া হবে। এটি যখন যেই কথিত মার্কিন বাণিজ্য চুক্তি যখন শুরুর প্রক্রিয়া হচ্ছে, চুক্তি করার প্রক্রিয়া হচ্ছিল, তখনই সে আমাকে কথাটাই বলেছিল। আমি তীব্র বিরোধিতা করেছিলাম, বিশ্বাস করতে পারিনি, গ্রহণ করতে পারিনি তার কথাটি। এবং আমি নিজেও অসংখ্যবার, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, অসংখ্যবার বলেছি যে ডক্টর ইউনূস যে চুক্তিটি করে যাচ্ছেন তার মাধ্যমে বিএনপির ডানা ছেঁটে ফেলে দেওয়া হলো, বিএনপি স্বাধীনভাবে সরকার পরিচালনা করতে পারবে না। আমার বিশ্বাস থেকে বলেছিলাম, বিএনপির প্রতি অগাধ বিশ্বাস থেকেই। কিন্তু এখন এসে এই মুহূর্তে আমার সেই ছোট ভাইটি, সেই সাংস্কৃতিক কর্মী, অঞ্জন তার নাম, তার কথাটিকে কি আমরা গ্রহণ করে নেব? বিএনপি কি তাহলে আগেভাগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের গোপন সমঝোতা করে এসেছে ক্ষমতায় আসার জন্য? তা যদি বাংলাদেশের স্বার্থের বাইরেও যায়, তাতে কিছু যায় আসে না, ক্ষমতায় আসতে হবে, এমনটাই কি আমরা ধরে নেব? এই জন্যই এই প্রশ্নগুলো উঠছে যে গত ২-৩ দিনের মধ্যে সরকারের একের পর এক মন্ত্রীরা যে ভাষায় নির্লজ্জভাবে এই চুক্তির পক্ষে সাফাই গাইছেন, তাতে আমাদের এ ধরনের সন্দেহ এরই মধ্যে হতে শুরু করেছে। অনেকে বলবেন যে আপনি এতদিন পরে এই সন্দেহ করছেন। শুরু থেকেই তো কারোর প্রতি সন্দেহ পোষণ করতে চাই না আমরা, বিরোধিতার খাতিরে কেবলমাত্র বিরোধিতা করতে চাই না। যেমন অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির, তিনি বুধবারই মন্তব্য করলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিসহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে উভয় দেশ কীভাবে একসাথে কাজ করতে পারে সেটি নিয়ে আলোচনা হয়েছে। এত ভালো যখন চুক্তি, মানে শ্রদ্ধা করার মতন এমন নমস্য চুক্তি, সেই চুক্তি সম্পর্কে কেন নির্বাচনের আগে কিছু বলা হলো না? কেন ডক্টর ইউনূসকে সমর্থন করা হলো না বিএনপির পক্ষ থেকে? যখন এই চুক্তির বিরোধিতা করা হচ্ছিল, কেন তখন খোলামেলাভাবে বলা হলো না, না এই চুক্তিটা আপত্তির কিছু নেই, এই চুক্তি আমরা দেখেছি? ডক্টর খলিল কেন তখন বলেননি যে না, এই চুক্তি নিয়ে আমরা বিএনপি জামাতের সঙ্গে কথা বলেছি? কেন নির্বাচনের পর এসে ডক্টর খলিলকে এই ধরনের মন্তব্য করতে হয়? ডক্টর খলিলই তো এই চুক্তির নাটের গুরুদের একজন বাংলাদেশের পক্ষ থেকে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক যে বাণিজ্য চুক্তি তা নিয়ে উদ্বেগের কিছু নেই। চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তা সংশোধনের চুক্তির মধ্যেই সুযোগ রয়েছে। খুবই চমৎকার কথা, বাহাবা পাওয়ার মতন কথা। কিন্তু মঙ্গলবার যখন একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করলেন, তার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্ন ছিল, চুক্তিটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয় এবং সেখানে বলা আছে বাংলাদেশ চাইলে এই চুক্তি বাতিল করতে পারবে। বাংলাদেশ কি চুক্তি বাতিলের পথে যাবে? তখন আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় কোনো উত্তর দিলেন না, চুপ করে রইলেন, প্রশ্নটি এড়িয়ে গেলেন। কেন এড়িয়ে গেলেন? এত ভালো যখন চুক্তি, উদ্বেগের যদি কিছু না থেকে থাকে এবং তিনি নিজেই বলছেন চুক্তি সংশোধনের জায়গা রয়েছে, তাহলে কেন এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না? দিলেন না এই কারণে, চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়াটি মহা ধুমধামের সঙ্গে বিএনপি শুরু করে দিয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহামান্যবর ডক্টর খলিল চীন যাওয়ার আগে তিনি মন্তব্য করলেন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি ভালোভাবে বুঝতে হলে তা অন্যান্য দেশের সঙ্গে চুক্তির সঙ্গে তুলনা করে দেখতে হবে। এতে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। যে কোনো আন্তর্জাতিক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। বাহ বাহ, কি সুন্দর কথা, খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। তাহলে কেন আলোচনা হলো না? জাতীয় সংসদে কেন এরকম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি উত্থাপন করা হলো না আলোচনার জন্য? কেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা যখন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এই প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলেন, চুক্তি বিষয়ে আলোচনার আহ্বান জানালেন, কেন তখন স্পিকারের পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে থামিয়ে দেওয়া হলো, বলা হলো যে নোটিশ আকারে নিয়ে আসেন? নোটিশ আকারে নিয়ে আসার তো আর সময় ছিল না। বোয়িং চুক্তি কেনার বোয়িং বিমান কেনার চুক্তি সেদিনই হতে যাচ্ছিল বা হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি থেকে শুরু করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল এই চুক্তিকে দেশবিরোধী চুক্তি হিসেবে আখ্যা দিয়ে আসছে, চুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছে। এই চুক্তি যে আমাদের স্বাধীনতা সার্বভৌম বিরোধী চুক্তি, সেই কথাগুলো একের পর এক অনবরত তারা বলে যাচ্ছেন। শুধু তারা নয়, কোনো গবেষণা প্রতিষ্ঠানের নয়, আমাদের মতন একেবারে সাধারণ যে কোনো মানুষ চুক্তিটি একবার ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন যে চুক্তির মধ্যে কী আছে কী নেই, আমাদের স্বার্থের পক্ষে যায় এমন কয়টা জিনিস আছে। এবং এই যে কথাগুলো বলা হচ্ছে যে স্বাধীনতা সার্বভৌম বিরোধী চুক্তি, এই স্বাধীনতা সার্বভৌম বিরোধী শব্দগুলো অনেকের কাছেই রাজনৈতিক শব্দ, কিন্তু এখানে এগুলো কোনো রাজনৈতিক শব্দ নয়, এগুলো চরম বাস্তবতাপূর্ণ কথাগুলো ব্যবহার করা হচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি করা হয়েছে, যদি সংক্ষেপে বলি, এ নিয়ে অনেকবার কথা বলেছে, অসংখ্যবার। আবারও একটু আপনাদের মনে করিয়ে দিই, এই চুক্তি বাস্তবায়নের ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী বাণিজ্য নীতি ঠিক করতে হবে বাধ্যতামূলকভাবে, অসংখ্য শর্ত বাংলাদেশকে প্রতিপালন করতে হবে। বিপরীতে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে। নিজের ভূ রাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে বিভিন্ন নীতি নির্ধারণে বাধ্য হতে হবে যুক্তরাষ্ট্রের পক্ষে, এবং বিনিময়ে বাংলাদেশ কোনো কিছুতেই তেমন কোনো কিছু ছাড় পাবে না। আরও স্পষ্ট করে বললে আবারও সে পুরনো কথা বলতে হয় যে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার শর্ত ছিল, সেটি কেনার চুক্তি অলরেডি এর মধ্যে সম্পাদন হয়েছে বিএনপি সরকারের মাধ্যমে, যাতে আমাদের গচ্চা যাবে 37,000 কোটি টাকা। 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি কিনতে হবে বাধ্যতামূলকভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি রয়েছে, যা নিয়ে আসতে হবে, আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকেই। $3.5 বিলিয়ন গম, সয়াবিন, সয়া থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য, তুলা, এগুলো আমদানি করতে হবে। অথচ এই পণ্যগুলো আমরা অন্যান্য বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের পছন্দ অনুযায়ী দর কষাকষির মাধ্যমে অনেক সস্তাতে আমদানি করতে পারতাম, কিন্তু না, যুক্তরাষ্ট্র থেকেই অতিরিক্ত দামে আমদানি করতে হবে। এবং যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম আমদানি করতে হবে, এর সঙ্গে কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা কমাতে হবে। এমনকি যুক্তরাষ্ট্র অনুমতি ছাড়া চীনের মতন কিছু রাষ্ট্র থেকে আমাদের সামরিক সরঞ্জাম বা অস্ত্র আমদানি করা যাবে না, কেনা যাবে না। বাংলাদেশ কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য বা ডিজিটাল চুক্তি তখনই করতে পারবে যে কোথা থেকে পারমাণবিক প্রযুক্তি বা জ্বালানি কিনবে, এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ যদি বিবেচনায় নেওয়া হয়। অর্থাৎ আমাদের স্বার্থ না, যুক্তরাষ্ট্রের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে, তাতে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হোক আর না হোক। ওষুধ খাতেও এফডিএ অনুমোদন এবং পেটেন্ট সংক্রান্ত বাড়তি নিয়ম জেনেরিক ওষুধ শিল্পের উপর চাপ তৈরি করবে, এবং ওষুধ যে আমরা অনেক কম দামে কিনতে পারি সাধারণ মানুষ অন্য দেশের তুলনায়, যদিও ওষুধের দাম হুড় হুড় করে বাড়ছে, কিন্তু এই নীতি অবলম্বন করলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে ওষুধ কেনাকাটার বিষয়টি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চুক্তিটা প্রত্যেকেই একবার করে পড়ুন। গুগলে সার্চ দিন মার্কিন চুক্তি, মার্কিন শুল্ক চুক্তি দিয়ে সার্চ দিন, অনেক ধরনের লেখা বের হবে।
এবং এই যে আমাদের মন্ত্রীরা যে নির্লজ্জভাবে এই চুক্তির পক্ষে সাফাই গাইছেন, তারা কিন্তু শুধু এই গতানুগতিক বক্তব্যগুলোই, বায়বীয় কথাগুলো বলছেন, কোনো যুক্তি তর্ক তুলে ধরছেন না। এবং আমাদেরকে সম্ভবত সেই কথাগুলোই বিশ্বাস করতে হবে যে বিএনপিও ক্ষমতায় আসার জন্য আগেভাগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বোঝাপড়া করে এসেছে, শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে। আল্লাহ হাফেজ।